আমাদের গ্রাম বাংলার মতো সুন্দর মুহূর্ত কোথাও তুমি পাবে না। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো সুন্দর সুন্দর গাছে ফুল ফুটেছে, একটা অসাধারণ দৃশ্য। তো কোনো দিন এইভাবে সব গাছে কিন্তু ফুল ফোটেনি। আজকে তো দেখতে পেলাম গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, ভগবানের পায়ে কিন্তু দিতে পারবো ফুলগুলো। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো সকালবেলা দেখো গাছের গোড়ায় চলে এসেছি। তো এটা কি বলো তো, এটা হলো ডুমুর। তো এই গাছে না অনেক দিন আগে আমি কিন্তু ডুমুর পেড়ে রান্না করেছি। আজ প্রায় 5 থেকে 6 বছর পর আবারও ডুমুর রান্না করব। তো কয়েকটা দিন ধরে ভাবছি ডুমুরগুলো গাছ থেকে পেড়ে নেবো, তো সময়ই পাচ্ছিলাম না, একদম ভুলে যাচ্ছিলাম। তো গাছটা যখন আগে রান্না করেছিলাম তখন এই ডুমুর গাছটা অনেকটা ছোট ছিল। এখন অনেকটা ডুমুর গাছটা বড় হয়ে গেছে 5-6 বছর পর, যেহেতু গাছে থেকে ডুমুর পারবো। তো আমি কিছুতেই পারতে পারছিলাম না বলে বরমশাইকে সকাল সকাল ডেকে আনলাম। আর এই দেখো পুকুরটার কি অবস্থা, পুকুরটা দেখো ছেঁচে দিয়েছে। তো এখনও দেখো পানা ভর্তি। তো বছরে আমাদের পড়েছে, তো জানি না কবে শাশুড়ি মা পুকুরগুলো পরিষ্কার করবে। তো পুকুরের জল হলে বেশ কিন্তু ভালোই হয়। গ্রাম বাংলায় যতই কল থাকুক না কেন, কিন্তু পুকুরের মতন স্নান করে জামা কাপড় কেচে বাসন মেজে আরাম কিন্তু কোথাও পাওয়া যাবে না, শুধুমাত্র পুকুরের জলে, বিশেষ করে এই গরমের দিনে। তো দেখো ডুমুরগুলো দেখো বরমশা কয়েকগুলো একটা থোকা পেরে দিয়েছে অনেকটা। তো যেগুলো পেরে দিয়েছে প্রায় অনেকগুলোই হয়ে যাবে। তো এগুলো মার কাছে কিন্তু কাটতে দিয়ে আসবো, কারণ এগুলো কাটতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো এই দেখো অনেক দিন পর ডুমুর রান্না করব। এই গরমের সময় কিন্তু ডুমুর খাওয়া ভীষণ ভালো। আর ডুমুর খেলে নাকি গায়ে রক্ত হয়, এটা আমি শুনেছিলাম ছোটোবেলা, আর বেশ ভিটামিন জাতীয় জিনিস। তো চলো এখন আমি সকাল সকাল তাড়াতাড়ি করে গাছ থেকে ফুলগুলো তুলে নেব, কারণ একটু পরে আর কিন্তু ফুল পাওয়া যাবে না। সবাই কিন্তু ফুল তুলে নেয়। তাছাড়া দেখো আমার গাছ হোক না কেন, যে হোক, কিন্তু ফুল তুলে কিন্তু ভগবানের পায়েই কিন্তু দেবে ফুলগুলো। আমি এর জন্য কোনো দিন কাউকে কিছু বলে থাকি না। তো সেই আমি তুললেও ভগবানের পায়ে দেবো, আর অন্য কেউ তুললেও কিন্তু সে ভগবানের পায়ে দেবে। তাও থুরি না কি খাবার জন্য ফুলগুলো চুরি করে তুলে নিয়ে যাবে। তো যাই হোক, এটা কিন্তু খুবই ভালো। আমার গাছ হোক আর যা গাছ হোক, কিন্তু ফুল ভগবানের পায়েই যাবে। তো এখানে দেখো আমি কয়েকটা নিচে ছিল কলকে ফুল, দু রকমের আছে, একটা হলুদ ফুল আর একটা দেখতে পাচ্ছ কেমন একটা কমলা কমলা ধরনের। তো ওখান থেকে গোটা কত তুলে নিয়েছি। আর আমার হাতে কি বলো তো, ডুমুর, ওই ব্যাগে করে নিয়ে যাচ্ছি। তো যেতে যেতে ভাবলাম মার কাছে তো দিয়ে আসবো, আর এখন অল্প কয়েকটা বাসন আছে, আগে কিন্তু ডুমুরগুলো মার কাছে দিয়ে আসবো, তারপরে কিন্তু এসে বাসন মাজবো। চলো যাওয়া যাক। তো মার কাছ থেকে ঘুরে এসে দেখো অল্প কয়েকটা বাসন পড়েছিল, কারণ কালকে তেমন একটা কিছু খাওয়া হয়নি। বরমশাই শুধু একাই ভাত খেয়েছিল, আর আমি তো বিস্কিট খাই, আর মেয়ে কিন্তু মার কাছ থেকে খেয়ে এসেছিলো, এর জন্য বাসন তেমন একটা পড়েনি। এখন ওই সকাল 6টা মতো বাজে যে হাঁটতে যাব, কিন্তু আজকেরও দেখো হাঁটতে যেতে পারলাম না। ভাবলাম এখানে কিছুক্ষণ আমি হেঁটে নিই, কারণ ভীষণ গরম পড়েছে। আর দেখো রোদও হালকা হালকা রোদও উঠে যাচ্ছে। তো ভাবলাম দোকানের সামনে কিছুক্ষণ পাইচারি করে নেবো, তো করা আর হলো না। তো এখন গিয়েই কিন্তু দোকানটা খুলে বসতে হবে। তো তারপর রাজস্বী উঠলে রাজস্বীকে আবার খাওয়ানো, ব্রাশ করানো থেকে শুরু করে সমস্ত কাজ করে নিতে হবে। তো ভীষণ গরম, তার জন্য দেখো সকাল সকাল স্নান করে এসেছি। আর এখানে দেখো ঠাকুরকে পুজোও করে নিয়েছি, সব রকম ফুল দিয়ে ঠাকুরকে দেখো পুজোটা সেরে নিলাম সকালবেলা। আর দিন তো না একদম ফুল পায় না, এমনি কিন্তু ঠাকুরকে এমনিই পুজো দিয়ে থাকি। আর ফুলটা দেখো বরমশাই ঠাকুরের মাথায় দিয়ে দিয়েছে, কারণ সকালবেলা পুজোটা বরমশাই করে নিয়েছিল, আমি কিন্তু করা হয়নি। তো এখন বরমশাই চলে গিয়েছে বাজারে। তো এখন দেখো আমি দোকানে থাকবো, তারপর আবার রান্না আছে, খুব সাধারণ রান্না হবে, যেহেতু মানে 3 দিন ধরে পেঁয়াজ রসুন ডিম এগুলো কিন্তু খাচ্ছি না, শুধুমাত্র মাছ দিয়ে একটা ঝোল মতো বানাচ্ছি। তো বাটা মাছ বাজার থেকে কিনে এনেছিলাম, তো সেই মাছগুলো ফ্রিজে ছিল। তো ভাবলাম বাটা মাছ দিয়ে আদা জিরে সর্ষে দিয়ে একটা ঝাল মতো বানিয়ে নেবো। বাটা মাছগুলো দেখো বেশ ভালোই, আর এই বাটা মাছের ঝাল খেতে না ভীষণ ভালো লাগে। আর টমেটো তো নেই। তো যাই হোক, এখানে আদা জিরে সর্ষে আর একটু পোস্ত দিয়ে আমি কিন্তু মশলাটা করে নিয়েছি, আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে। তো মাছগুলো ভালো করে ভেজে নেবো। আর জনতার
মাংসটা জানো তো মানে সলতেগুলো একদম ছোট হয়ে গিয়েছে, একদম কিন্তু জোরও লাগছে না। তো রান্না করতে ভীষণ দেরি হচ্ছে। তো এইভাবেই রান্নাটা কিন্তু করতে হচ্ছে। তো একবার মাছ ভাজতে বসি, একবার দোকান সামলাতে যাই। তো এইভাবে কিন্তু রান্নাটা প্রতিদিন কিন্তু করতে হয়। তো মশলাটা বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপর দেখো বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। আর মা সকাল সকাল রান্না হয়ে গিয়েছে, শাক ভাজা আর সয়াবিন আলুর তরকারি দিয়ে গিয়েছে, কারণ মাদেরও নিরামিষ হচ্ছে। তো ভাবছি সবগুলো মাছ রান্না করে নেব, মাকে একটু তরকারিও দিয়ে আসবো। তো তার জন্য সবগুলো মাছ রান্না করে নিয়েছি আর বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। এই যে জলটা যে ফুটতে ফুটতে তোমার মানে আধা ঘন্টা সময় লেগে যাবে। জানি না এত দেরি করে যে রান্নাটা কখন হবে তখন শুধু চিন্তা করি। আর প্রচণ্ড গরম, এই এত ছোট জায়গার মধ্যে রান্না, তো তারপর দোকান, তো বিশেষভাবে ভীষণ কষ্ট হয়। দেখো মা ডুমুরগুলোকে কেটে ভালো করে সিদ্ধ করে দিয়েছে। আর আমি দোকান থেকে দেখো পেঁপে কিনে নিয়ে এসেছি, আলু পেঁপে ডুমুর দিয়ে খুব সাধারণভাবে একটা জিরে বাটা দিয়ে রান্না করব, কারণ এই রান্নাটা অসাধারণ খেতে লাগে। এই রান্নাটার মধ্যে কোনো কাঁচা লঙ্কা কিন্তু আমি সবই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, কোনো কিন্তু গুঁড়ো লঙ্কা আমি এই তরকারিটার মধ্যে ব্যবহার করব না, কারণ এই গুঁড়ো লঙ্কা দিলে তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে এর স্বাদটা কিন্তু ভালোভাবেই পাওয়া যাবে। আমি যতবারই রান্না করেছি খুব সাধারণভাবে রান্না করার চেষ্টা করেছি, কারণ কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা রান্না করব। অনেকে এই রান্নাটার মধ্যে আবার চিংড়ি মাছও দেয়। আমার এই রান্নাটার মধ্যে চিংড়ি মাছ দিলে ভালো লাগে না, সাধারণ একটু ছোলা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। জানি না সবার তো স্বাদ একই রকম লাগে না, আমাদের এইভাবে রান্না করলে বেশ ভালো লাগে। তো দেখো এই ডুমুর আর মাছ দিয়ে কিন্তু ঝোল রান্না করলেও ভালো হয়, কিন্তু ঝোলের থেকে এইভাবে একটা ডালনা মতো রান্না করলে বেশ ভালো লাগে। আজকে ভাবছি একটু শুকনো শুকনো করে রান্না করব। তো চলো ভালো করে কষিয়ে নিয়েছি, তেলের মধ্যে হালকা পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিয়েছি। তো তারপর দেখো ভীষণ খিদে পাচ্ছিল, কারণ সকাল থেকে টিফিনই করা হয়নি, এখন বাজে 1:30। আর রাজস্বী গিয়েছে আমার মার সাথে বাজারে, তো এখনও পর্যন্ত আসেনি। তো কখন আসবে জানি না, বড়মাসের জন্য খাবারটা বেড়ে রাখলাম। তো এখন বাজে সন্ধ্যা 7:30 মতো। তো ঠাকুরকে দেখো পুজোটা সন্ধ্যেটা করে দিয়ে দিলাম, কারণ একটু দোকানে কাস্টমার ছিল, একটু দিতে দেরি হলো। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো। ভিডিওটা বেশি বড় করলাম না, খুব সাধারণভাবে দিনটা কাটলো। আর রাতেবেলা তো তেমন কিছু রান্নাই নেই। তো এইভাবে দোকানটা বন্ধ করার পরে কিন্তু রাতে ঘুমাতে যাবো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।